রাত ৩:০৩। চারদিকে এমন এক নিস্তব্ধতা, যেন পৃথিবীর সমস্ত শব্দ হঠাৎ করে থেমে গেছে। শ্যামা ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে। তার চোখের সামনে ভাসছে সেই চাঁদ, যে চাঁদ আজ আকাশে থাকার কথা নয়, আজ অমাবস্যা। তবুও আকাশের মাঝখানে ঝুলে আছে রক্তমাখা লালচে এক গোল চাঁদ। মনে হচ্ছে কেউ যেন আকাশের বুক চিরে একটা বিশাল রক্তাক্ত চোখ বসিয়ে দিয়েছে। চোখটা তাকিয়ে আছে সরাসরি শ্যামার দিকে। শ্যামার বুকের ভেতর ধকধক শব্দ বাড়তে লাগলো। তার মনে পড়ল তান্ত্রিকের কথা। সেদিন সন্ধ্যায় লোকটা তাবিজ বাঁধার সময় হঠাৎ তার চোখের দিকে তাকিয়ে বলেছিল, যদি রাত ৩টার পর চাঁদ ডাক দেয়, কখনো তাকাবে না। তখন সে হেসেছিল, এখন আর হাসি পাচ্ছে না, কারণ চাঁদটা সত্যিই যেন তাকে ডাকছে। হঠাৎ চারপাশে অদ্ভুত একটা শব্দ শুরু হলো, যেন কেউ ভেজা কাপড় টেনে নিয়ে হাঁটছে। শ্যামা পিছনে তাকালো, ছাদ ফাঁকা, কেউ নেই। কিন্তু শব্দটা থামল না, বরং আরও কাছে আসতে লাগলো। হঠাৎ গোলাপ জলের গন্ধ আরও তীব্র হয়ে উঠল, এত তীব্র যে শ্বাস নিতে কষ্ট হচ্ছে। একই সাথে বাতাসে ভেসে এলো ভেজা মাটির গন্ধ, নদীর গন্ধ, পচা শেওলার গন্ধ, মৃত জলের গন্ধ। শ্যামা আতঙ্কিত চোখে চারপাশে তাকালো, তারপর তার রক্ত হিম হয়ে গেল। ছাদের এক কোণে কেউ দাঁড়িয়ে আছে, সাদা শাড়ি, লাল পাড়, মাথা নিচু, চুল মুখের সামনে ঝুলে আছে। প্রথমে মনে হলো কোনো মহিলা, কিন্তু পরের মুহূর্তেই সে বুঝতে পারল মহিলাটার পা নেই, হাঁটুর নিচ থেকে কিছুই নেই। মনে হচ্ছে শরীরের অর্ধেক অংশ পানির মধ্যে ডুবে আছে, আর সে ধীরে ধীরে শ্যামার দিকে ভেসে আসছে। শ্যামা চিৎকার করতে চাইল, পারল না। গলা দিয়ে কোনো শব্দ বের হলো না, তার হাত পা অবশ্য হয়ে যাচ্ছে। ঠিক তখনই সেই সাদা শাড়ি পরা অবয়ব মুখ তুলল, আর শ্যামা যা দেখল সেটা কোনো মানুষের মুখ নয়। চোখ দুটো সম্পূর্ণ কালো, মুখের ভেতর নদীর কালো পানি টলমল করছে, আর সেই পানির ভেতর থেকে বেরিয়ে আছে অসংখ্য হাত, ক্ষুদ্র ক্ষুদ্র হাত, যেন ডুবে মারা যাওয়া শত মানুষের হাত। সবগুলো হাত একসাথে নড়ছে, একসাথে ডাকছে, এসো এসো, আমাদের সাথে এসো। শ্যামা পিছিয়ে যেতে চাইল, কিন্তু তখন সে আবিষ্কার করলো তার পায়ের নিচে আর ছাদ নেই। চারপাশে শুধু কালো পানি, অন্তহীন, অসীম, ভয়ঙ্কর। মনে হচ্ছে সে কোনো গভীর নদীর মাঝখানে দাঁড়িয়ে আছে। আকাশ নেই, পৃথিবী নেই, শুধু পানি আর পানি, আর সেই পানির নিচে অসংখ্য মুখ। সবাই উপরের দিকে তাকিয়ে আছে, মৃত মানুষের মুখ, ফ্যাকাশে, বিকৃত, ভেজা, তাদের চোখ খোলা, আর সবাই হাসছে। শ্যামার মনে পড়ল বিসর্জনের দিনটার কথা। সেদিন প্রতিমা ভাসানোর সময় সে সত্যিই নদীতে পড়ে গিয়েছিল। ডুবে যাওয়ার ঠিক আগ মুহূর্তে সে পানির নিচে কিছু দেখেছিল, একটা মুখ। কেউ তাকে নিচে টেনে ধরেছিল, কিন্তু সে ব্যাপারটা কাউকে বলেনি, কারণ সবাই হাসত। এখন সে বুঝতে পারছে সেদিন কেউ তাকে ছেড়ে দেয়নি, সেদিন কিছু একটা তার সাথে ফিরে এসেছিল। হঠাৎ পানি মিশ থেকে অসংখ্য হাত উঠে এলো, বরফের মতো ঠান্ডা, ভেজা, সাদা। হাতগুলো তার পা ধরে ফেলল। শ্যামা প্রাণপণে চিৎকার করল, কিন্তু শব্দ বের হলো না। আরও হাত, আরও, আরও। তার কোমর, তার বুক, তার গলা, সব কিছু আঁকড়ে ধরছে। দূরে আকাশে সেই রক্তমাখা চাঁদটা ক্রমশ বড় হতে লাগলো, আর চাঁদের মাঝখানে ধীরে ধীরে ফুটে উঠল এক বিকৃত মুখ। মুখটা হাসছে, একটা অস্বাভাবিক, অমানবিক হাসি। হঠাৎ চারপাশে হাজার মানুষের কান্না শুরু হলো একসাথে। মনে হচ্ছে শত শত ডুবে মারা যাওয়া আত্মা চিৎকার করছে। শ্যামা শেষবারের মতো আকাশের দিকে তাকালো, তারপর অন্ধকার, সম্পূর্ণ অন্ধকার। ৩ দিন পর ব্রহ্মপুত্র নদের কয়েক কিলোমিটার দূরে জেলেরা একটি ভাসমান লাশ খুঁজে পেল। সাদা শাড়ি পরা এক মেয়ের লাশ। শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, কিন্তু মুখে জমে আছে চরম আতঙ্ক, যেন মৃত্যুর আগে সে এমন কিছু দেখেছিল যা মানুষের দেখা উচিত নয়। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল, লাশের কপালে তাজা সিঁদুর লেগেছিল, ঠিক যেমনটা বিসর্জনের দিনে প্রতিমার কপালে দেওয়া হয়েছিল। আজও নাকি অমাবস্যার রাতে ব্রহ্মপুত্রের ঘাটে দাঁড়ালে দূরে সাদা শাড়ি পরা এক মেয়েকে দেখা যায়। সে নদীর দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকে, আর আকাশে চাঁদ না থাকলেও পানির মধ্যে ভেসে ওঠে এক রক্তলাল গোল চাঁদের প্রতিচ্ছবি। এই ছিল ঘটনা। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনার এলাকায় যদি এমন কোনো ভয়ঙ্কর, রহস্যময় বা অজানা ঘটনা ঘটে থাকে, তাহলে সেটাও কমেন্ট করে লিখে জানান। আপনার গল্পই হয়তো পরবর্তী ভিডিওতে তুলে ধরা হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন,
বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও ভয়ঙ্কর সত্য ঘটনা শুনতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন।